কেউ পারবে না। কেন বলুন তো? সতী নারীর কর্মটাই তো হচ্ছে বাবা স্বামীর কথা পালন করা। পদ্মাবতী একজন সতী নারী ছিলেন মা, তাই স্বামীর কথা পালন করবার জন্য কুবেরের হাতটি ধরে বলছে বাবা কুবের, তাই বাবা আজ তোকে আমি ওই সন্ন্যাসীর হাতে চিরদিনের মতো বিদায় দিয়ে দেব। আর তো আমি তোকে দেখতে পাবো না, সারা জনমের মতো তুই আমাকে ছেড়ে চলে যাবে বাবা। আমি কি করে থাকবো বলতো কুবের? তোকে ছাড়া যে আমি একটু থাকতে পারি না বাবা। সন্তানের হাতটি ধরে সন্ন্যাসীর হাতে তুলে দিচ্ছে। কুবের অঝোর নয়নে কাঁদছে মা। 12 বছরের সন্তান মাকে ছেড়ে চিরজীবনের মতো চলে গেছে। ছোট্ট কুবের তার মাকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এখানে তো আমরা সকলে মায়েরা আছি, সকলে নিজে নিজের সন্তানকে গর্ভে ধারণ করেছি। মা পদ্মাবতীর একমাত্র সন্তান কারো যদি 10টা সন্তান থাকে মা কেউ পারবে? কেউ কারো সন্তানকে কারো হাতে তুলে দিতে পারবেন মা? যেমন করে হোক যেভাবেই হোক সেই ছেলেকে লালন পালন করবে, তবু অন্যের হাতে তুলে দিতে পারবেন না। স্বামীর আদেশ পালন করবার জন্য মা পদ্মাবতী তার প্রাণের পাখি চিরদিনের মতো বিদায় দিয়ে দিচ্ছে। কেমন বিধি তুমি দেখালে দয়া, বলে দাও অঝোর নয়নে ছোট্ট কুবের কাঁদতে কাঁদতে বলছে মা আজ তুমি আমায় বিদায় দিয়ে দিচ্ছ মা। বেশ আমি চলেই যাচ্ছি, সারা জীবনের মতো তোমাকে ছেড়ে চলে যাচ্ছি মা গো। আমি আমার বাবাকে ছেড়ে চলে যাচ্ছি, আমার বন্ধুকেও ছেড়ে চলে যাচ্ছি। অঝোর নয়নে কুবের কাঁদতে কাঁদতে পিতামাতার চরণে প্রণাম জানাচ্ছে মা। প্রণাম জানিয়ে অঝোর নয়নে কাঁদতে কাঁদতে তার মাকে বলছে মা, মাগো মাগো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে
তপ ভিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্ব পিতামাতার চরণে প্রণাম জানিয়ে ছোট্ট কুবের ওই সন্ন্যাসীর হাত ধরে গুড়ি গুড়ি পায়ে চলে যাচ্ছে কুবের। বেশ কিছু দূর গেছে মা। মা পদ্মাবতী দূর থেকে দাঁড়িয়ে দেখছে সন্তান চলে যাচ্ছে ছোট্ট কুবের। আর তো আমি কখনো তাকে দেখতে পাবো না। কুবের তো চলে যাবে। হ্যাঁ, একবারের মতো মা ডাকা তো শুনেনি। কুবেরকে মা পদ্মাবতী চিৎকার করে ডেকে বলছে, কুবের। কুবের যে পশ্চাৎ অবস্থান করেছে মা, দেখছে মা পদ্মাবতী তার জন্য চোখের জলে বান ভাসিয়ে কাঁদছে। মাকে বলছে, মা তুমি কাঁদছো, তুমি তো আমাকে বিদায় দিলে, বিদায় দেওয়ার পর তো কাঁদতে নেই মা। ওরে কুবের, আমি কাঁদিনি বাবা, আমি কাঁদিনি। বারবার নয় বাবা, বারবার নয়, শুধু একটি বারের জন্য তুই আমায় মা বলে ডাক রে। মা বলে ডাকি রে। ওরে কুবের, একেবারে মা বলে দাও। ওরে কুবের, একেবারে মা মা বলে দাও। একবার মা বলে ডাক রে, মা বলে ডাক রে। ছোট্ট কুবের তার মায়ের এই কথা শুনে অঝোর নয়নে কাঁদতে কাঁদতে কুবের তার মাকে ডাকছে, মা গো, মা গো, ও গো মা জননী, জননী, মা ও গো মা গো। শেষবারের মতো মা পদ্মাবতীকে ছোট্ট কুবের মা ডাক শুনিয়ে দিয়ে চলে গেল মা। আর পিছু ফিরে তাকালো না। সন্ন্যাসীর সাথে দেশ দেশান্তর ঘুরছে মা। ঘুরতে ঘুরতে অবশেষে এসে কোথাও পৌঁছালেন জানেন? অবশেষে এসে পৌঁছালেন ভীমা নদীর তীরে পান্ডাহারপুর গ্রাম। বোম্বে থেকে 10 কিলোমিটার দূরে একটা নদী আছে, যে নদীটির নাম হলো ভীমা নদী। সেই ভীমা নদীর তীরে কুবেরের দীক্ষা হলো, যাও কুবের সেই নদীর তীরে তুমি স্নান করে এসো। তাই সন্ন্যাসীর কথা পালন করার জন্য কুবের সেই নদীর তীরে স্নান করে এলেন মা। আর সেই সন্ন্যাসী কুবেরকে আজকে দীক্ষা দিচ্ছে, শ্রুতিমূলে মন্ত্র প্রদান করছে। কিভাবে মন্ত্র প্রদান করছে মা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে হরে। এই মন্ত্র যখন প্রদান হয়ে গেল মা নতজানু হয়ে গুরুদেবকে প্রণাম জানাচ্ছে। সেই সন্ন্যাসীকে কুবের প্রণাম জানাচ্ছে। আর প্রণাম করে যেই উঠেছে মা,
দেখছে কি সেখানে সন্ন্যাসী নেই। আর সন্ন্যাসীকে না দেখতে পেয়ে কুবের চিৎকার করে বলছে, গুরু গুরু গুরুদেব, গুরুদেব আপনি কোথায়? আপনাকে দেখতে কেন পাচ্ছি না? সন্ন্যাসী বর বলছে, কুবের এই তো আমি এইখানেই রয়েছি, ভয় কেন পাচ্ছ? আজ হইতে আমি তোমার অন্তরে থাকলাম। দেখিতে দেখিতে দুই অঙ্গ, এক অঙ্গ হইল, এক অঙ্গ হইল, অন্তরে নিত্যানন্দ নিত্যানন্দ কহিতে লাগিল, কহিতে লাগিল। সন্ন্যাসী বলছে, কুবের আজ তোমার দীক্ষা হলো, আর তুমি কুবের নও, তোমার আজ নাম পরিবর্তন হবে। তবে আমার কি নাম হবে গুরুদেব? আজ হইতে তব নাম হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ। জীবের দ্বারে দ্বারে তুমি তুমি বিলাবে আনন্দ, বিলাইবে আনন্দ। আজ কুবের থেকে হয়ে গেল মা নিত্যানন্দ। আজ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু আমার আজ মনের আনন্দে নৃত্য করছে। কিভাবে নৃত্য করছে? নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ নেচে যা আমাদের নিত্যানন্দ নেচে যায়। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ 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 আমার কাছে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ কাছে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ করে নানা ছন্দ, নাচে নিত্যানন্দ নানা ছন্দ নাচে নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ। এইভাবে কুবের থেকে হয়ে গেল নিত্যানন্দ মহাপ্রভু। তাই এবার কি করছে মা? সেই নিত্যানন্দ মহাপ্রভু সর্বতীর্থ ঘুরে এলেন মা। গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, দ্বারাবতী, নরনারায়ণের আশ্রমে গেলা। অবশেষে এসে কোথায় পৌঁছালেন? মথুরায় এসে পৌঁছালেন। আর মথুরায় এসে এক মথুরাবাসীকে জিজ্ঞাসা করে বলছে, আরে ও মথুরাবাসী, মথুরাবাসী শোনো না, মথুরাবাসী শোনো না, বলছিলাম কি তুমি কি আমার ভাই কানাইকে দেখেছো গো? যে এই মথুরাবাসী এই কথা শুনেছে, ভাই কানাইকে খুঁজছো? ভাই কানাইকে তুমি এখানে কোথায় খুঁজলে পাবে? তোমার যদি তোমার ভাই কানাইকে পেতে হয়, তোমাকে যে বৃন্দাবনে যেতে হবে, বৃন্দাবনে যেতে হবে মথুরাবাসী। বলছে হ্যাঁ, তাহলে বৃন্দাবনে গেলে আমি আমার ভাই কানাইয়ের বাঁশি শুনতে পাবো তো মথুরাবাসী? হ্যাঁ, তুমি তোমার ভাই কানাইয়ের বাঁশি এখনো শুনতে পাবে, কারণ সেখানে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, এখনো দেবে দাবনে বসে বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে।
এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। যারে বাঁশির গানে বনে বনে জর বসির গানে বনে বনে বাঁশির গানে বনে বনে জর বসির গানে বনে বনে নাচে কত ময়ূর নাচে রে এখনো সে বৃন্দাবনে গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাজে বাজে রে। এখনো দিবি না বনে বাঁশি বাজে বাজে রে আছে সেই রাধা রানী গান বাঁশি সুরে পাগলিনী। অছি সে রাধা রানী বাঁশির সুরে পাগলি আছে সেই রাধা রানী বাঁশির সুরে পাগলে রে সে যে রমণী মুকুটমণি রমণী মুকুট মনে রমণীর মুকুটমণি রমণী মুকুট মনে নব 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 সাজে রে এখনো সে বৃন্দাবনে বাজে 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 রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এইভাবে ছুটে চলে আসছে নিত্যানন্দ মহাপ্রভু আমার সেই বৈষ্ণবের সেই মথুরাবাসীর কথা শুনে চলে আসছে মা। আর অবশেষে এসে কোথায় পৌঁছেছে সেই বৃন্দাবনে কিছুগুলো রাখাল বালক সেখানে খেলা খেলছে মা। তাই রাখাল বালকগুলোকে ডেকে ডেকে বলছে নিত্যানন্দ মহাপ্রভু আমার কি বলছে জানেন? ওরে আমার ব্রজের রাখাল ওরে আমার মনোগোপাল কিরে তোরা বল আর কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার ব্রজে রাখা ওরে আমার বন গোপালে তোরা বল, কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার ব্রজে রাখালো রে আমার বন কত দূরে আছে বৃন্দাবন। যেথায় শ্যাম সুন্দর মদন যে তোর শ্যাম সুন্দর মদন মোহন, শ্যাম সুন্দর মদন যেথায় শ্যাম কুণ্ড মদন করে মুরলি বাঁধন ওরে ওরে আমার বন গোপালে তোরা বল, কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার ব্রজে রাখা ওরে আমার বন গোপালে তোরা বল, কত দূরে আছে বৃন্দাবন। এই কথা শুনে রাখাল বালকগুলি আজ নিত্যানন্দ মহাপ্রভুকে বলছে ও ঠাকুর তুমি তোমার ভাই কানাইকে খুঁজছো তা এখানে খুঁজলে কোথায় পাবে? তোমাকে ভাই কানাইকে পেতে হলে ওই দেখো একটা মন্দির দেখতে পাচ্ছ ওই মন্দিরেই তোমার ভাই কানাই রয়েছে সেখানে যাও। তাই নিত্যানন্দ মহাপ্রভু আমার সেই বালকগুলির কথা শুনে সেই মন্দিরের দিকে ছুটে যাচ্ছে মা। আর মন্দিরে দরজা সেই সময় লাগানো ছিল মা। আর দরজাটি লাগানো যখন আছে নিত্যানন্দ মহাপ্রভু আমার খুলতে পারছে না। তাই ক্রোধে ক্রোধান্বিত অবস্থায় এক মুষ্টি হাতে মন্দিরের দরজাটি খুলে দিয়েছে মা। আর মন্দিরের দরজা খুলে দেখে কি সিংহাসন বস্ত্র আচ্ছাদিত তার ভাই কানাই সেখানে নেই মা। ভাই কানাইকে না দেখতে পেয়ে নিত্যানন্দ মহাপ্রভু আমার অঝর নয়নে কাঁদছে। অঝর নয়নে কাঁদতে কাঁদতে বলছে ওরে গিরিধারী লাল আর কতকাল তুই এভাবে আমাকে কষ্ট দিবি বল না? আমি যে তীর্থে তীর্থে ঘুরে বেড়ালাম তোকে খোঁজার জন্য, কোথাও তোর সন্ধান করতে পারলাম না।
ওরে গিরিধারী লাল, ও গো গিরিধারী লাল, আরে কত আড়ালে আড়ালে তুমি রবে, আড়ালে আড়ালে তুমি রবে। গিরিধারী লাল, আরে কত আড়ালে আড়ালে তুমি রবে, আড়ালে আড়ালে তুমি রবে। নয়নের জল ঝরে অবিরাম, নয়নের জল ঝরে অবিরাম, নয়নের জল ঝরে অবিরাম। গিরিধারে প্রভু আড়ালে আড়ালে তুমি রবে রবে, আড়ালে আড়ালে তুমি রবে, আড়ালে আড়ালে তুমি রবে। আজ নিত্যানন্দ মহাপ্রভু আমার যখন তার ভাই কানাইকে দেখতে পেল না, মা মনে মনে চিন্তা করছে, তাহলে তাহলে আমি যমুনার কাছে যাই, যমুনা হয়তো বলে দিতে পারবে আমার ভাই কানাইয়ের সন্ধান। যমুনার তীরে এসে করজোড়ে যমুনাকে বলছে, ওরে যমুনা বলে দে না আমি আমার ভাই কানাইকে কোথায় পাবো। তুই তো জানিস যমুনা, কারণ তোর এই তীরেই তো আমার ভাই কানাই খেলা খেলতো, তুই নিশ্চয়ই জানবি। বলে দে না যমুনা, বলে দে না। অঝোর নয়নে কাঁদছে মা, কিন্তু মা গো যমুনা তো নীরব মা, সে কি বলতে পারবে তার ভাই কানাই কোথায় আছে। যমুনা যখন কোনো কথা বলল না, মনের অনুরাগে নিত্যানন্দ মহাপ্রভু আমার চলে যাচ্ছে, যায় আমি গিরিরাজের কাছে যাই, গিরিরাজ হয়তো বলে দিতে পারবে আমার ভাই কানাইয়ের সন্ধান। তাই গিরিরাজের কাছে এসে বলছে, হে গিরিরাজ, তোমাকে বলে দিতেই হবে আমার ভাই কানাইয়ের সন্ধান। আমি বহু তীর্থে তীর্থে খুঁজে বেড়ালাম, কোথাও আমি আমার ভাই কানাইয়ের সন্ধান করতে পারলাম না। আমি যমুনার কাছেও গেলাম, যমুনাও বলতে পারলো না, তাই তোমাকে বলতেই হবে। এত করে যখন গিরিরাজকে বললো, মা গিরিরাজও কোনো কথা বলল না। কি করে বলতে পারবে, কারণ গিরিরাজ তো হচ্ছে শিলাবল মা, সে কি বলতে পারবে, পারলো না। তাই গিরিরাজের কাছে নিত্যানন্দ মহাপ্রভু আমার ক্রোধে ক্রোধান্বিত অবস্থায়, নিত্যানন্দ মহাপ্রভু আমার একটু ক্রোধ ছিল, ক্রোধ অবস্থায় কি করেছে, ওই গিরিরাজের কাছ থেকে একখণ্ড শিলা লয়ে যেই শিরোমাঝে আঘাত করতে যাবে, আমি যখন এত করে খুঁজলাম আমার ভাই কানাইয়ের সন্ধান করতে পারলাম না, এই দেহ আমি আর রাখবো না, এই দেহ আমি এখানেই বিসর্জন দেব, এখানে আমি নিজেকে শেষ করে দেব। এই বলে একখণ্ড শিলা লয়ে যেই শিরোমাঝে আঘাত করতে যাবে, এমন সময় এক বৈষ্ণব এসে হাতটি চেপে ধরেছে। মা আরে আরে করো কি ঠাকুর, এ তুমি কি করছো, এই যে তুমি আত্মহত্যা করছো। জানো ঠাকুর, আত্মহত্যা হলো মহাপাপ। কে কে আমায় ঠাকুর বলে ডাকে, কে আমায় ঠাকুর বলে ডাকলো। তোমার নাম কি বৈষ্ণব? আমার নাম হলো মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী, আচ্ছা বৈষ্ণব, তোমার নামটা আমার চেনা চেনা মনে হচ্ছে। তুমি কি সেই মাধবেন্দ্রপুরী, তুমি কি সেই মাধবেন্দ্রপুরী যার লাগি আমার গোপীনাথ করেছিল ক্ষীর চুরি? দেখবেন বাবা, উড়িষ্যা রেমুনা গ্রামে ক্ষীরচোরা গোপীনাথের মন্দির রয়েছে, আপনারা যাবেন, গিয়ে সেখানে দর্শন করবেন। এক ভক্ত মাধবেন্দ্রপুরী ভগবানের কাছে ইচ্ছে হয়েছিল, মা প্রভু
তোমার প্রসাদ তো সকলে পায়, আমি কি তোমার প্রসাদ কোনোদিনও পাবো না? তাই ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য কি করলেন? ধুতির আঁচলে ক্ষীর চুরি করে নিয়ে এসেছিল মা, এবং সেই ভক্তকে দিয়েছিল। তখন থেকে নাম হয়েছিল ক্ষীর চোরা গোপীনাথ। আপনারা সকলে যাবেন, যারা দর্শন করে এসেছেন ভালো, যারা করেননি একবার গিয়ে সেখানে দর্শন করে আসবেন। তাই কি করছে ঠাকুর, তুমি যখন আমাকে ঠাকুর বলে ডেকেছো, তুমি আমায় চেনো, বলে দাও বৈষ্ণব। এই কথা শুনে বৈষ্ণব বলছে, ও ঠাকুর, আমি শুধু তোমাকে নয় গো, আমি তোমাদের চিনি। বলবো, তোমায় ত্রেতাতে দেখেছি অনুজলক্ষণ, তারপরে দেবলা। দেখেছি অনুজলক্ষণ, তারপরে বলরা ত্রেতাতে দেখেছি অনুজলক্ষণ, তারপরে দেবলা। তাতে দেখেছি অনুজলক্ষণ, তারপরে দেবলরা। কুবের হইয়া জনমিলে আসি নিত্যানন্দরা। আমার কুবের হইয়া জনমিলে আসি এবার নিত্যানন্দরা। কুবের হইয়া জনমিলে আসি নিত্যানন্দরা। কুবের হইয়া জন্ম নিত্যানন্দরা। ও ঠাকুর, ঠাকুর, তোমাকে এ যুগে নয় গো, তোমায় কতবার দেখেছি, কতবার দেখেছি, কতবার দেখেছি। তোমায় কতবার দেখেছি। এ যুগে নয়, যুগে যুগে, যুগে যুগে, কতবার দেখেছি। তাই সেই বৈষ্ণবের কাছে যখন নিত্যানন্দ মহাপ্রভু এই কথা শুনলো, তাই নিত্যানন্দ মহাপ্রভু বৈষ্ণবকে বলছে, বৈষ্ণব, তুমি যখন আমাকে চিনেছো, তখন নিশ্চয়ই তুমি আমার ভাই কানাইকেও চেনো। আমার ভাই কানাইয়ের সন্ধান তুমি বলে দাও, আমি সেখানেই যাব। সেই বৈষ্ণব বলছে, ও ঠাকুর, তোমার ভাই কানাইকে পেতে হলে তোমাকে নবদ্বীপে যেতে হবে। নবদ্বীপে যেতে হবে, হ্যাঁ, কারণ সেখানেই তোমার ভাই কানাই রয়েছে। এই কথা শুনে, তবে শুনে রাখো ঠাকুর, তোমার ভাই কানাই কিন্তু আর নবদ্বীপে সে নেই। তাহলে সে কি হয়েছে? কি হয়েছে জানো? এখন নবদ্বীপে সে গৌর হয়েছে, ওর হয়েছে, গৌর হয়েছে। ওর হয়েছে, আর কালো কানাই গৌর হয়েছে। ওই কালো কানাই গৌর হয়েছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমার কালো কানাই গৌর হয়েছে। আচ্ছা বৈষ্ণব, জানো আমার আমার ভাই ওই নবদ্বীপে সকলের বাড়িতে কি করতো জানো? এখন সেটা করে। তাই এই কথা শুনে আজকে সেই বৈষ্ণব মনে মনে চিন্তা করছে আর বলছে নিত্যানন্দ মহাপ্রভুকে, বলছে, হ্যাঁ, তোমার ভাই কানাই ঘরে ঘরে কি করতো সেটা তো আমি জানি, কিন্তু এখন সেটা করে না। এখন এখন আমার ভাই কানাই সেই বৈষ্ণবকে জিজ্ঞাসা করছে, করে কিনা, করে কিনা,